পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়া একবার আমার মালিক মাওলারে ডাক দিয়া কয়, মালিক, আপনার জমিনের উপরে বহুত কিছু আপনি আমারে দেখাইলেন, অনেক কথা আমি আপনার সাথে বলেছি গো মালিক। ও মালিক, আজকের আপনার থেকে আমি ভিন্ন রকম একটা নলেজ, একটা জ্ঞান আমি আপনার থেকে ধারণা নেব। সেই জ্ঞান আর নলেজ, সেই ধারণাটা হলো আমি আপনার জমিনের উপরে একজন জান্নাতি ব্যক্তি দেখতে চাই। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মালিক, আমি আপনার জমিনের উপরে একজন জাহান্নামী ব্যক্তি দেখতে চাই। আমার আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দিয়া কয়, এ মুসা, তুমি আমার জমিনের উপরে জাহান্নামী ব্যক্তি দেখতে চাও, কারণটা কি? কারণটা কি বলো? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, মালিক, আপনার জমিনের উপরে আমি জাহান্নামী ব্যক্তি যার জন্য দেখতে চাই, ওই ব্যক্তি কি অন্যায় করার কারণে, কি অপরাধ করার কারণে, কি গুনাহ করার কারণে সে জাহান্নামী হইল, এইটা আমি যাই না। আমি আমার উম্মতদেরকে মেসেজটা দিয়া দেব, তারা যেন এই অপরাধগুলা না করে, এই অপরাধগুলা যেন তারা বাইসা থাকে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও মুসা, তুমি কি জানো না আমি হইলাম ওই আল্লাহ, আমি তো হাকামুল হাকিমিন আল্লাহ। আমি বান্দার জীবনের সব গুনাহগুলি আমি গোপন রাখি, আমি এগুলো ওপেন করি না। গোপন রাইখা গোপন অবস্থায় আমি তাদেরকে ক্ষমা করে দেই। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এ মুসা, আমি তো বান্দার গুনাহগুলাকে ওপেন করি না। আমি ভালো না খারাপ এটা আপনারা বলতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? আপনারা ভালো না খারাপ এটা আমি বলতে পারবো না। এটা জানেন কে? আর জোরে বলেন, এটা জানেন কে? এ মুসা, আমি তো বান্দার গুনাহগুলারে ওপেন করি না, গোপন রাইখা গোপন অবস্থায় আমি ক্ষমা করে দেই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মালিক, সেটা তো আমি জানি, বাকি যেহেতু আপনার সাথে আমি কথা বলি, আপনার সাথে আমার একটা ভালো সম্পর্ক, বিশেষ করে আমি একজন জাহান্নামী ব্যক্তি দেখতে চাই। আমার আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দিয়া কয়, ও মুসা, আগামী কালকের সকালবেলা যেই জায়গাটা দিয়া সূর্য উঠবে, যেই জায়গা দিয়া সূর্যটা দয় হবে, দেখবা খালি মাঠে, এমন জায়গায় গিয়া দাঁড়িয়ে থাকবা, আর একজন ব্যক্তি আসতে দেখবা, ওই ব্যক্তি আমার জমিনের উপরে জাহান্নামী ব্যক্তি, দোজখী ব্যক্তি। তবে মুসা, খবরদার খবরদার, ওই ব্যক্তির সাথে তুমি কোনো কথা বলতে পারবা না। তাকে প্রাণ ভরে দেখবা, তাকে মন ভরে দেখবা, কিন্তু তার সাথে তুমি কোনো কথা বলতে পারবা না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হইয়া চলে গেলেন নির্ধারিত জায়গায়। যখন সূর্যটা উঠবে, ইত্য বছরে একজন ব্যক্তি হাঁটি হাঁটি পা করে আসা শুরু করলো। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে প্রাণ ভরে দেখলেন, তারে মন ভরে দেখলেন, কিন্তু ওই যে আল্লাহ নিষেধ কইরা দিছে কোনো কথা বলতে পারবে না, কোনো কথা না বইলাম, তাকে প্রাণ ভরে মন ভরে দেইগা আবার চলে আসলেন তুর পাহাড়ে। মালিক, জাহান্নামী ব্যক্তি দেখলাম, মালিক গো, আপনার জমিনে একজন জান্নাতি ব্যক্তি দেখতে চাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ মুসা, তুমি জান্নাতি ব্যক্তি কেন দেখতে চাও? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ও গো আল্লাহ, জান্নাতি ব্যক্তি যার জন্য দেখবেও, ওই ব্যক্তি কোন আমল কইরা জান্নাতের মেহমান হইছে, জান্নাতের মালিক হইছে, এটা আমি তাকে দেখা আমি আমার উম্মতদেরকে মেসেজটা দিয়ে দিমু, যার জন্যই আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও মুসা রে, আমি জানি তুমি আমারে এই প্রশ্ন করবা। দিনই কথা অন্তর কানে শ্রবণ করা চাই, দিনই কথা অন্তর কানে
শ্রবণ করা চাই, মাটির কানে শ্রবণ করলে কোনো ফায়দা নাই, মাটির কানে শ্রবণ করলে কোনো ফায়দা নাই। কথা বলেন ঠিক কিনা? মাটির কান আছে বটে সকল প্রাণীদের, মাটির কান আছে বটে সকল প্রাণীদের, অন্তর কান নির্ধারিত আদম সন্তানের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাজিরিন, দিলের কান দিয়া শুনবেন, আমলের নিয়তে শুনবেন, ইখলাসের সহিত শুনবেন, পারা যাইব তো ইনশাআল্লাহ। তা আমি যেখান থেকে কথা শুরু করেছিলাম, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আপনি আমি এমনিই খালি খালি এই পৃথিবীতে আসতে পারি নাই। তাহলে আমরা জানতে পারলাম আমাদেরকে একজন পাঠাইছেন। তিনি কে? আল্লাহ। এই কথাটা বুঝার আগে আপনাদেরকে একটা উদাহরণ দিলে আপনারা সহজভাবে বুঝবেন। আপনার আমার সন্তানকে মাঝে মধ্যে আমরা যে কোনো কাজের জন্য আপনাদের এখানে মজমাট আছে না নাকি, এই হাটে পাঠাই অথবা বোরহানুদ্দিন সদরে পাঠাই। কেন পাঠানো হয়? বাড়িতে ইমার্জেন্সি মেহমান আসছে, উইদাউট প্রোগ্রাম আগের থেকে জানা ছিল না, হঠাৎ করে মেহমান চলে আসছে। আপনি আপনার সন্তানটাকে ডাক দিয়া বললেন, রে বাবা আব্দুর রহমান, আমাদের ঘরে মেহমান আইছে, এই তোমারে কিছু টাকা দিলাম, বেশ কিছু টাকা, বাজারে যাও, বাজারে গিয়া বাজার কইরা নিয়ে আসো, দুপুরে মেহমানের মেহমানদারি করা লাগবে। ঘরে যা কিছু আছে তা দিয়ে আমাদের মেহমানদারি হবে না, এটা চলবে না। যাও যাও, তাড়াতাড়ি ওই মজমেরাট যাও, সেখানে গিয়া বাজারটা কইরা নিয়ে আসো। বোরহানুদ্দিনে যাও, ওই যে এরকম ভাবে দরুন বাজার যাও, সেখানে গিয়া বাজার কইরা নিয়ে আসো। তাহলে হাজিরিন, আমি অথবা আপনি আপনার সন্তানটাকে যে বাজারে পাঠাইলাম, উদ্দেশ্য ছাড়া পাঠাই নাই, একটা টার্গেট, একটা মাকসাদ নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও হাজিরিন, আমার আপনার আল্লাহ আপনারে আমারে ওই পৃথিবীতে পাঠাইছেন, একটা কাজ দিয়ে আল্লাহ পাঠাইছেন। অনর্থক অযথা বেহুদা আল্লাহ আপনারে আমারে এই পৃথিবীতে পাঠায় নাই। আমার আল্লাহ তার কালামে পাকের ভেতরে জানিয়ে দেয়, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে বান্দা, তুমি কি ধারণা করো, তোমরা কি ভেবেছো, তোমরা কি ধারণা করো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক অযথা তোমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছি? না না না, আমি আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীতে অযথা অনর্থক বেহুদ আমি তোমাদেরকে পাঠাই নাই। এরে বান্দা, আমি আল্লাহ তোমার এই পৃথিবীতে তোমাদেরকে পাঠাইলাম, আমার একটা টার্গেট আছে, আমার একটা উদ্দেশ্য আছে। টার্গেটটা কি, উদ্দেশ্যটা কি? আমার আল্লাহ অন্য এক আয়াতের মাধ্যমে স্পষ্টভাবে জানিয়ে দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ জানিয়ে দেয়, রে বান্দা, আমি আল্লাহ
তোমাদেরকে এই পৃথিবীতে অনর্থক অযথা বেহুদা পাঠাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীতে বাড়াইলাম শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি রব্বে কারিমের গোলামি করার জন্য। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বখা, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বখা। জুজে ইবাদত নিস্তে মকসুদ আজ্জাহা, নিস্তে মকসুদ জুজে ইবাদত নিস্তে মকসুদ আজ্জাহা। এই জন্য এক শায়ের জানায়া দেয়, ও দুনিয়াবাসীরা, ও দুনিয়ার নরনারীরা, ও দুনিয়ার মুসলমানেরা, ও দুনিয়ার মুমিনেরা, আমার আল্লাহ তোমারে আমারে দুনিয়াতে খালি খালি পাঠাই নাই, তোমারে আমারে দুনিয়াতে পাঠাইছে রব্বে কারিমের ইবাদত করার জন্য। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে হাজিরিন, এতক্ষণ পর্যন্ত রব্বে কারিমের পক্ষ থেকে দেওয়া মহাগ্রন্থ কালামে পাকের মাধ্যমে যেই মেসেজটা, যেই বার্তাটা আপনারা আমরা পেয়েছি, সেই মেসেজটা, সেই বার্তা, সেই ঘোষণাটা হলো, এক নম্বরে আল্লাহ আপনারে আমারে অনর্থক অযথা পাঠায় নাই। আমাদের কাজটা কি, ওই কাজটার কথাও আল্লাহ কালামে পাকের মাধ্যমে জানিয়ে দেয়। আমরা গোলামি করব একমাত্র কার? চিৎকার দিয়া কোন? এই জন্য আমার আল্লাহ অন্য এক আয়াতের মাধ্যমে জানিয়ে দেয়, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এরে বান্দা, তোরা যদি আমার কাছে যদি সাহায্য চাইতে চাও, তোমাদের যদি কোনো কিছুর প্রয়োজন হয়, তোমাদের যদি কোনো কিছুর দরকার হয়, তাহলে আমার কাছে দুইটা জিনিসের মাধ্যমে প্রার্থনা করবা, দুইটা জিনিসের মাধ্যমে প্রেয়ার করবা, দুইটা জিনিসের মাধ্যমে আমার কাছে চাইবা। নাম্বার 1 ধৈর্য, নাম্বার 2 সালাত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই দুই জিনিসের মাধ্যমে কার কাছে চাইতে হবে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে চাইতে হইবে বাবা। তাহলে হাজির, আমাদের সকল চাওয়া, আমাদের সকল পাওয়া দুনিয়ার কোনো মানুষের কাছে না। দুনিয়াটা হলো ওয়াসাইল, দুনিয়া হলো মাধ্যম। আর দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাজাইল। আমাদের কওমি মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায় একটা কিতাব পড়ানো হয়, মুফিদুত তালিবিন। ওই কিতাবের মধ্যে আরবি একটা ট্রান্সলেশন আছে, আরবি একটা মাকুলা আছে, ট্রান্সলেশন আছে। আর দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাজাইল। দুনিয়া এটা হাসিল হবে, দুনিয়া এটা অর্জন হবে যে কোনো একটা উসিলার দ্বারা, যে কোনো একটা মাধ্যমের দ্বারা। মসজিদের বারান্দায় বইসা থাকলে, ঘরের কোনায় বইসা থাকলে, বিবাহ করবে না, শাদী করবে না, চাকরি বাকরি করবে না, কাজ কারবার করবে না, এরকম অকাম্যা লোক আল্লাহ চায় না। কথা বলেন ঠিক কিনা? যে কোনো একটা কাজের মাধ্যমে রিজিক অন্বেষণ করতে হবে, যে কোনো একটা উসিলার মাধ্যমে, যে কোনো একটা মাধ্যম ধইরা আল্লাহর কাছে চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মহল্লার ভিতরে কিছু মানুষ আছে একেবারে সংখ্যায় খুব কম, একেবারে কম, হয়তো মহল্লার ভিতরে 2-1টা থাকতে পারে, বিবাহ নাই, শাদিও নাই, কাজ কারবার নাই, টিটিসিএম টোটো কোম্পানির ম্যানেজার। এমন লোক মহল্লায় আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার পয়গম্বর হাদিসে পাকের ভেতরে জানিয়ে দেয়, লা রহবানিয়াতা বিল ইসলাম। ইসলামের মধ্যে বৈরাগ্যতা নাই। বিয়া করব না, চাকরি করব না, বাকরি করব না, সংসার করব না, খেত কামার করব না, ব্যবসা বাণিজ্য করবে না, কৃষি কামার করবে না, এটা ইসলামের মধ্যে নাই, এটা ইসলামের ভিতরে নাই। তাহলে হাজিরিন, আমরা যতটুকুন জানলাম, আমরা আল্লাহর কাছে চাইব। বলেন কার কাছে চাইব? কয় জিনিসের মাধ্যমে? 2টা জিনিসের মাধ্যমে। বলেন কয়টা জিনিস? 1 নম্বর হলো ধৈর্য, 2 নম্বর হলো সালাত। অনেকে তো আল্লাহর কাছে চায়, চাওয়ার পরে হয় না, অধৈর্য হয়ে যায়। হাদিসের ভিতরে আছে, কোন বান্দা আল্লাহর কাছে যা চাইবে, আমার আল্লাহর কাছে চাইতে দেরি, আমার আল্লাহ দিতে দেরি করে না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ।
বলে আল্লাহ দিবে তো দিবেই, কখনো আল্লাহ দুনিয়াতে দিবে, কখনো আল্লাহ পরকালে দিবে। যেইটা দুনিয়াতে পাওয়া যাইবে, দুনিয়াতে পানেওয়ালা ব্যক্তিরা কাল কিয়ামতের ময়দানে আফসোস করতে থাকবে, হায় হায় আল্লাহ গো, কেন আপনি আমাগরে দুনিয়াতে দিয়া দিলেন? দুনিয়াতে এগুলা যদি না দিয়া আজকের যদি আমাদেরকে ময়দানে মাহাশরে দিতেন, তাহলে আমরা আরো কত উন্নত মানের জান্নাত পাইতাম, আরো কত আরাম আয়েশ করতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে আমরা জানতে পারলাম ইবাদত হবে, গোলামি হবে একজনের। দুনিয়ার কোন মানুষের ইবাদত, দুনিয়ার কোন মানুষের পূজা এটা করা যাবে না। কেন? অমুক যেইটা বলছে আমি সেইটার উপরে আছি, এমন একটা গ্রুপ আছে না নাই? আওয়াজ দিয়ে কোন আছে না নাই? আমার আমির সাহেব যেইটা বলছে হালাল কইলো আছি, হারাম কইলো আছি, এমন মুসলমান আমাদের মহল্লায় থাকার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের সামনে থাকবে স্পষ্ট কোরআন, আমাদের সামনে থাকবে হাদিস, আমাদের সামনে থাকবে আমাদের বড় আকাবেররা, আমাদের সামনে থাকবে হক্কানি উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে তারা যে রাহাবরি করে, ওই তাদের রাহাবরিতে আমরা চলবো। আমরা কাউরো আমরা কোনোদিন কোনো ব্যক্তির পূজার পিছনে লড়বো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, তার মাঝে জলিলুল কদর একজন পয়গম্বর। আমার আগের বক্তা অত্যন্ত দামি আলোচনা রেখেছেন, পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদিও আমরা তাকে এই নামে চিনি, কিন্তু তার নামের সাথে আরেকটা উপাধি আছে, টাইটেল আছে। সেই উপাধিটা আর টাইটেল লকবটা হলো কালিমুল্লাহ। কি? মুসা কালিমুল্লাহ। এই টাইটেলটা, এই লকবটা পয়গম্বর মূসা নিজে লাগায় নাই। এই লকবটা দিয়েছেন কে? চিৎকার দিয়া কর। আমার কথা আপনারা বোঝেন? অসুবিধা নাই তো? ভাষা বুঝতে তো সমস্যা নাই। আপনারাও ভোলার, আমিও ভোলার, অসুবিধা কি? সবাই এক দেশের মানুষ, সমস্যা নেই। আমাগো দেশও কিছু মানুষ নিজের নামের লগে টাইটেল লাগায়। মনে কষ্ট নিয়েন না, দেখবেন কোথাও নাম লেখাইতে গেলে জমাদার না লেখলে গরম হয়ে যায়, হাওলাদার না লেখলে গরম হয়ে যায়, মাতবর না লেখলে গরম হয়ে যায়। কথা বলেন? হাজি সাহেব না লেখলে গরম হয়ে যায়। এমন মুসলমান আমাগো দেশে আছে না নাই? হ্যাঁ, আল্লাহ কয় না? দুই বেয়াই বিয়া হজ করে আইস। কয় বেয়াই? দুই বেয়াই হজ করে আসার পরে ওনাদের আগের থেকেই চেতনা ছিল যে ওনারা মহল্লার ভিতরে হাজি সাহেব, সাইজা, মাতবরি যত যা আছে তারা সবকিছু পরিচালনা করবেন। কিছু লোক আছে না ডাকলেও সেখানে হামারি তুমারি করে, আছে না? হ্যাঁ, আপনাকে এই মহল্লায় নাই, আমাকে মহল্লায় আছে, অসুবিধা নেই। উদো চালাকি করে, এদের বলায় না, এরপরে চালাকি করে, আছে না? আছে না? হ্যাঁ, মসজিদের মধ্যে যাই ইমাম সাহেবের গুতায়, মাদ্রাসায় যায় মোতাম সাহেবের গুতায়, হ্যাঁ, মুয়াজ্জিনের গুতায়, মুয়াজ্জিন সাহেব কি যায় আমনে মেয়ে অন্য ফ্যান পিছেরটা দেন নাই কা? আরে বেটা তোর সামনে, বেটা তোর কপাল পড়ছে, সামনে অন্য জায়গা খালি আছে না? কথা বলেন? কিছু মুসলি আছে না পিছে বইয়া দেয়, হ্যাঁ মুয়াজ্জিন সাহেব কি হইছে? মসজিদ এনে ময়লা খায়, তোর তোর চকু কি হইছে? তুই পরিষ্কার করলে কি গুণ হইব না? বুঝাইতে পারি না। মানে মসজিদের ময়লা যদি পরিষ্কার করে সব হইব না নাকি? না মুয়াজ্জিনেরই কাম, এটা হেরি কাম। বুঝা গেছে হেরি কাম, যেভাবে জারি দিছে। অথচ একজন মুয়াজ্জিনের কত দাম। যদিও আপনি আমি দেই না, শুনবেন হাদিস শুনবেন। وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم
আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাসে আনাকা ইয়াউমাল কিয়ামা। পয়গম্বরে আরবি জানিয়ে দেয় মুয়াজ্জিনের সম্মান এত বেশি এত বেশি, কাল কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের গর্দান হবে সকল হাসরবাসীদের উপরে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। সকল হাসরবাসীদের উপরে মানুষগুলি একটা লেভেল আকারে থাকবে। ওই জায়গার ভিতরে মুয়াজ্জিনের মাথাগুলো উঁচা থাকবে, লম্বা থাকবে, উটের মতো এরকম ভাবে লম্বা লম্বা থাকবে। আর ওই দিনই আপনারা আমরা দেখতে পাবো মুয়াজ্জিন ছিল কারা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আর ওই মানুষগুলাকে শনাক্ত কইরা হইতে পারে আমার আল্লাহ যিনি মুয়াজ্জিনি করেছেন এর উসিলায় তাকে ডাইকা ডাইকা আপনার আমার সামনে থেকে সেই দিন জান্নাতের ভিতরে আল্লাহর কুদরতি হাতের মাধ্যমে প্রবেশ করে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই দিন কেমন লাগবে বুঝছেন? যদি 5 জনে মিললে এক অনুষ্ঠানে দাওয়াত খেতে গেছেন, 2 জনের বা 1 জনের বাদ দিয়া 4 জনের ভিআইপি ভাবে নিয়ে গেছে, তখন একজনের কাছে কেমন লাগে? খারাপ লাগে না? সেই দিন আফসোস করব, আমি যদি আজান দিতাম, মুয়াজ্জিন আসতে দেরি হয়েছে তো অসুবিধা কি? টাইম হয়েছে, আজান দিয়ে দেন। বুঝেন না? মসজিদ কমিটি সিদ্ধান্ত নিয়ে নেবেন। মুয়াজ্জিন তো মানুষ, সে তো রক্তে মাংসে গড়া। ইমাম সাহেব তো মানুষ, সে তো রক্তে মাংসে গড়া। আমাকে দেশও কিছু মানুষ আছে, আমি কি বলবো, কোন ভাষায় আপনাদেরকে বুঝাবো জানি না। এরা মানে হুজুরে করে ভাইলে এত খোসাইতে পারে, নিজের বউর সাথে পারে না, বউর হাতের কনি খায়, বউর হাতের মার খায়, কিন্তু বউর সাথে পারে না। মসজিদের মুয়াজ্জিন আর ইমামের সাথে, এলাকার শিক্ষকের সাথে, মাদ্রাসার হুজুরদের সাথে ঠিকই আইসা গুতাগুতি করতে পারে। কথা বলেন ঠিক কিনা? অথচ এই লোকটার নিজের বউর কাছে 4 আনার দামও নাই। আসেনি? হেন দাম পায় না, আইসা গরম দেখায় এই জায়গায়। ওই যে কয় যেমন মানে আলো এক আমাকে দেশে এই এক আল্লা আছিল, গরু একদিন খুব বেশকম করছিল, মানে কথা হনে না। গরু দেখবেন কিছু গরু আছে তেজালা গরু, গরুর নারায় দেখছেন কারা কারা? তুরান গরুর নারায় দেখছেন কারা কারা? দেখছেন না? আমিও দেখছি। আমাদের ওখানে ওই যে গরুর নারায় হইতো বাড়ির পাশে, তো গরুর নারায় গরুর মধ্যে কিছু তেজালা গরু আছে, হ্যাঁ, পুরা মানুষ সব দৌড়িয়ে দৌড়িয়ে লইয়া যাইত। ওই বুড়িয়া গেছে আলোচনা হইলা, এখন গরু আতালি বাতালি চারিদিকে দৌড়াদৌড়ি শুরু করছে, এইটার মাথা গেছে গরম হইয়া। এখন আল্লাহ হোসেন চিনেননি? যে লাঠি যেটা দিয়ে ওই যে ফিটাইতো, এইটারে কইতো আল্লাহ হোসেন। কি কইতো? আল্লাহ হোসেন। এটি আমার বয়স বেশি না, কিন্তু এই শব্দগুলি জানি কেন, আমার দাদার গরু ছিল, উনি হাল চাষ করতো, 1-1.5 কানি জমিন ছিল, নিজেদের গরু আছিল, মানুষ আয়ের করিয়া নিত হাল চাষ করার জন্য, দামি গরু আছিল। তখন এই শব্দগুলি জানছি ছোটবেলায়। ওই বেড়ায় গরুর লগে না পাইরিয়া চৈত্র মায়া রোদ আইয়া নিজের বোর ভাষা ভাষা দিছে লাগে চাষ। এরকম কমাক্কল পুরুষ লোক আছে না নাই? বাজারও পারে না, বোর লগে ভাড়াবাড়ি করে, আবার বাড়িত পারে না, মসজিদের হুজুরের লগে ভাড়াবাড়ি করে, মাদ্রাসার হুজুরের লগে গুতাগুতি করে। আছে না নাই? আসতে কইলেন যে আছে না নাই? আপনাদের এই মহল্লায় নাই, আমি শতভাগ নিশ্চিত। বাকি আমাদের কাছে ধরাস এমন লোক আছে বিভিন্ন জায়গায়। তাহলে হাজিরিন বলতেছিলাম, ওই যে হাজি সাহেব 2 ভাই মিল্লা মতলব খারাপ আছিল, মাতবরি করবে, এলাকার ভিতরে হাজিগিরি শুনাইবে, সব জায়গায় লাগবে আলহাজ আলহাজ লাগবে। কিন্তু দুঃখ আর ফরিদাবের বিষয়, হজ করে আইলো কিন্তু কেউই তাদেরকে হাজি হিসাব করে না। এবার দুনো ভাই মুশাওয়ারা করলেন, সার দোকানে বইসা কোন জায়গায় দেখবেন যারা বেশি বুদ্ধি আলা মানুষ, এরা বইয়া সংসদ ভবন পরিচালনা করে না। আমাগো দেশের প্রত্যেকটা চায়ের দোকান সংসদ ভবন। কথা বলেন ঠিক কিনা? দেখবেন বাংলাদেশ কেন পুরা পৃথিবীর সকল আলোচনা বুঝে আসলো কি আসলো না, বুঝে হাসাও অথবা মিশাও, হ্যাঁ, শুরু করে না ওই 2 ভাই চার দোয়ানে বইসা এরকম ভাবে পরামর্শ করতে আছে। ও ভাই কি খবর কন?
এই দিকে নিচে দিয়া দাউদ কান্দুর গোলালু ঝলতে আছে, একজন আরেকজনের কইতে আছে বেয়াই এতটিয়া ব্যয় কইরা হজ কইরা আইলাম, বেয়াই স্বার্থটা তো পূরণ হইল না গো বেয়াই। বলে কা কি হইছে? কয় কই মহল্লায় তো কেউ আমার ঘরে হাজি কইয়া ডাকে না। কয় বেয়াই আরেকটা ছিল খুব দুষ্কৃতি। আরে মিয়া কালকার তো আমরা মার্কেট পাইয়া যাম কেমনে? বেয়াই একটা কাজ করেন, যেহেতু মহল্লার কেউ আমার ঘরে হাজি কয় না, কালকে থেকে আপনি আমি একদিন সকাল বিকাল বাজারে আসা মিস করবো না। সকালে আসবো, দূরফে আসবো, রাত্রে আইমু, বিকাল বেলা আইমু, খালি খালি দোয়ানো যায়া আড্ডা দিমু, বয়া বয়া গপ পিড়াইমু, অনর্থ কথা কমু, দরকারি কথা না, একটা গপ উঠে দিমু। আর কথায় কথায় আপনি আইবেন, আপনি আমারে কবেন হাজি সাহেব, আমি আপনার এরকম হাজি সাহেব, হ্যাঁ হাজি সাহেব, হ্যাঁ হাজি সাহেব, হাজি সাহেব, হাজি সাহেব, এইভাবে কইতে কইতে আপনার আমার নামটা পুরা মহল্লায় হাজি সাহেব দ্বারা সাইলাভ হইয়া যাইব। বলেন নাউজুবিল্লাহ। এই নিয়ত যদি কেউ হজ করে একটা নেকি হবে, এটা আমি বলবো না, আমি মাসালা দিতে পারবো না। মুফতি সাহেবদের কাছ থেকে মাসালা যাই না নিয়েন। মাওলানা আল আমিন সাহেব অনেক বড় আলেম, আমার শ্রদ্ধেয় ভাই, ওনার কাছ থেকে যাই না নিয়েন। এরকম নিয়ত নিয়ে যদি কেউ হজ করে তার কতটুকু নেকি হবে এই কথা আমি বলবো না। এখানে তো আপনি আল্লাহকে ধোঁকা দিলেন, আপনি পয়গম্বরের ধোঁকা দিলেন, আপনি আল্লাহকে রাজি করার জন্য হজ করেন নাই, আপনি পয়গম্বরের খুশি করার জন্য হজ করেন নাই, আপনি ফরজ আদায় করার জন্য হজ করেন নাই, আপনি হজ করেছেন শুধুমাত্র কেবলমাত্র আপনার নাম ফুটানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? কিছু লোক আছে নিজের নাম এরকম করে বানায় আর কি। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কিন্তু ওনার নামের টাইটেলটা উনি নিজে লাগায় না, এই টাইটেলটা লাগাইয়া দিছেন কে? চিৎকার দিয়া কন। আল্লাহ এই লকবটা লাগাইয়া দিছে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ব্যতিক্রম একজন নবী ছিলেন, মেজাজি জালালি তবিয়তের পয়গম্বর ছিলেন। বারবার আমার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়া আল্লাহর সাথে কথা বলতেন। বলেন না? আল্লাহর সাথে কথা বলতো। এরকম ভাবে কথা বলতে গিয়া বারবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করতো আর জানতে চাইতো, আল্লাহ এটা কেমনে হইছে, ওটা কেমনে হইছে, এইভাবে শুধু বারবার প্রশ্ন করতো, বারবার জানতে চায়। আমার আল্লাহ ডাক দিয়া এরকম ভাবে বারবার যখন জানতে চায়, আমার আল্লাহ একাধিকবার বারবার কথা বলার কারণে, বারবার প্রশ্ন করার কারণে আমার আল্লাহ পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মোহাব্বত কইরা, পছন্দ কইরা তার নামের সাথে একটা টাইটেল, একটা লকব উপাধি লাগাইয়া দিছে, কালিমুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আপনারা কথাটা এখানে রাখেন। আরো দুইটা উদাহরণ দিয়ে আমি আমার আলোচনা সামনের দিকে এগিয়ে নিব। আপনারা যদি ধৈর্য সহকারে বসেন, আশা করি ইনশাআল্লাহ কিছু খোরাক নিয়ে বাড়িতে যেতে পারবেন। শুধু পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের টাইটেলই আল্লাহ দেয় নাই, এমনকি আমাদের আকাবেরদের ভিতর থেকেও একজনকে টাইটেল লাগাইয়া দিয়েছে স্বয়ং আল্লাহ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমাদের বড়দের মধ্যে আকাবেরদের ভিতরে একজন আকাবের ছিলেন সুফিয়ান রহমাতুল্লাহ আলাইহি। এই সুফিয়ান রহমাতুল্লাহ আলাইহি একবার মসজিদে ভুলে বাম পাও দিয়া প্রবেশ করলেন। বলেন কোন পা? মসজিদে ঢুকবেন কোন পা দিয়া? মসজিদে ঢোকার সুন্নত কয়টা? আস্তে কইলেন যে কয়টা? বিসমিল্লাহ পড়া, দুরূদ শরীফ পড়া, দোয়া পড়া, ডান পা দিয়া প্রবেশ করা, মসজিদে ঢুইকান ইতিকাফের নিয়ত করা। মসজিদে ঢুকবে ডান পা দিয়া। সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি ডান পা দিয়া না ঢুইকা ভুলে বা পাও দিয়া ঢুইকা গেলেন। আমার আল্লাহর কাছে সুফিয়ান রহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত পছন্দের ব্যক্তি ছিলেন, মহাব্বতের ব্যক্তি ছিলেন। উনি আমলের মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করিয়েছেন, যার কারণে এই ভুলটাকে আল্লাহ এরকম ভাবে গ্রহণ কইরা নিলেন, তার ভুলটারেও আল্লাহ পছন্দ কইরা নিলেন। কিভাবে?
আমার আল্লাহ পয়গম যখন সুফিয়ান মসজিদে বা পা দিয়ে ঢুকলো, অদৃশ্য থেকে গায়েব থেকে একটা আওয়াজ এসে গেল, ইয়া সাউর মা ফালতা হাজা। এরে সাউরুন শব্দের অর্থ বলদ। এ বলদ, এটা তুমি কি করলা? সুফিয়ান রহমাতুল্লাহ আলাইহি উনি বলে, আমার আর বুঝার কাম বাকি নাই, আমি যে মসজিদে বা পা দিয়া ঢুকলাম এইটা আমার অন্যায় হয়েছে। আমার আল্লাহ পছন্দ করে নাই, আমি তো আল্লাহর একজন পছন্দিদা বান্দা, আমাকে আল্লাহ মোহাব্বত করেন, ভালোবাসেন। আমি হয়তোবা আজকের এই অন্যায় করার কারণে আমার আল্লাহ এই শব্দটা আমাকে দিয়ে দিছে। তাহলে যেহেতু আল্লাহ পছন্দ কইরা এই শব্দটা অদৃশ্য থেকে লাগিয়ে দিছে, তাহলে আজ থেকে আমার নাম সুফিয়ান থাকবে না, আজ থেকে আমার নাম হবে সুফিয়ান সাউর রহমাতুল্লাহ আলাইহি। হাজিরিন, শুধু এখানেই খেলতো না, মাঝে মধ্যে পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন টাইটেল দিয়া ডাকতেন। বিশেষ করে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আপনারা কি তার নাম শুনছেননি? ফাজাইলে আমলের মধ্যে প্রত্যেকটা পাতায় পাতায় তার নাম পাওয়া যায়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আসলে কিন্তু এটা তার আসল নাম না, সত্যিকারে আসল নাম ছিল তার আব্দুর রহমান। উনি বিড়াল পালতো, বিড়াল এত তার সঙ্গী ছিল, চাদুরের আস্তিনের ভিতরে বিড়াল ছিট থাকতো। রাত্রে যখন ঘুমাইতো বাসে আইসা বিড়ালটা ঘুমাইতো, বসলে কোলের ভিতরে আইসা বইসা থাকতো। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান সাহাবী, এরকম ভাবে শীতকালীন সময় নবীজির দরবারে গেলেন। হঠাৎ করে আস্তিনের ভিতর থেকে বিড়ালের বাচ্চারা বের হয়ে গেল। এত বছরে আমার পয়গম্বর মুস্কি হাসি দিয়া কয়, ইয়া আবু হুরায়রা, ও বিড়ালের বাবা। বলেন আলহামদুলিল্লাহ। ও বিড়ালের বাবা। এই শব্দটা শুই না আব্দুর রহমান সাহাবী কয়, পয়গম্বরের জবান থেকে বের হইছে, এই কথাটাকে বাদ দেওয়া যাবে না। পয়গম্বর যেহেতু বইলা দিছে, ইয়া আবু হুরায়রা, আজ থেকে আমি আমার নাম আব্দুর রহমান রাখলাম না, আজ থেকে আমি আমার নামটা পয়গম্বর যেই নামটা বলছে সমাজের ভিতরে এই নামটাই আমি প্রচার করে দিব। বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কালিমুল্লাহ এই টাইটেলটা উনি নিজে লাগায় নাই, এই টাইটেলটা আল্লাহ লাগিয়ে দিয়েছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়া একবার আমার মালিক মাওলারে ডাক দিয়া কয়, মালিক, আপনার জমিনের উপরে বহুত কিছু আপনি আমারে দেখাইলেন, অনেক কথা আমি আপনার সাথে বলেছি গো মালিক। ও মালিক, আজকের আপনার থেকে আমি ভিন্ন রকম একটা নলেজ, একটা জ্ঞান আমি আপনার থেকে ধারণা নেব। সেই জ্ঞান আর নলেজ, সেই ধারণাটা হলো, আমি আপনার জমিনের উপরে একজন জান্নাতি ব্যক্তি দেখতে চাই। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এরপরে পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, মালিক, আমি আপনার জমিনের উপরে একজন জাহান্নামী ব্যক্তি দেখতে চাই। আমার আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালামের ডাক দিয়া কয়, এ মুসা, তুমি আমার জমিনের উপরে জাহান্নামী ব্যক্তি দেখতে চাও, কারণটা কি বলো? পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, মালিক, আপনার জমিনের উপরে আমি জাহান্নামী ব্যক্তি যার জন্য দেখতে চাই, ওই ব্যক্তি কি অন্যায় করার কারণে, কি অপরাধ করার কারণে, কি গুনাহ করার কারণে সে জাহান্নামী হইল, এইটা আমি যাই না। আমি আমার উম্মতদেরকে মেসেজটা দিয়া দেব, তারা যেন এই অপরাধগুলা না করে, এই অপরাধগুলা যেন তারা বাইসা থাকে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও মুসা, তুমি কি জানো না আমি হইলাম ওই আল্লাহ, আমি তো হাকামুল হাকিমিন আল্লাহ। আমি বান্দার জীবনের সব গুনাহগুলি আমি গোপন রাখি, আমি এগুলো ওপেন করি না। গোপন রাইখা গোপন অবস্থায় আমি তাদেরকে ক্ষমা করে দেই। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এ মুসা, আমি তো বান্দার গুনাহগুলাকে ওপেন করি না,
আমি ভালো না খারাপ এটা আপনারা বলতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? আপনারা ভালো না খারাপ এটা আমি বলতে পারবো না, এটা জানেন কে? আর জোরে বলেন, এটা জানেন কে? এ মুসলিম, আমি তো বান্দার গুনাহগুলারে ওপেন করি না, গোপন রাইখা গোপন অবস্থায় আমি ক্ষমা করে দেই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, মালিক সেটা তো আমি জানি, বাকি যেহেতু আপনার সাথে আমি কথা বলি, আপনার সাথে আমার একটা ভালো সম্পর্ক, বিশেষ করে আমি একজন জাহান্নামী ব্যক্তি দেখতে চাই। আমার আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালামের ডাক দিয়া কয়, ও মুসা, আগামী কালকের সকালবেলা যেই জায়গাটা দিয়া সূর্য উঠবে, যেই জায়গা দিয়া সূর্যটা দয় হবে, দেখবা খালি মাঠে, এমন জায়গায় গিয়া দাঁড়িয়ে থাকবা, আর একজন ব্যক্তি আসতে দেখবা, ওই ব্যক্তি আমার জমিনের উপরে জাহান্নামী ব্যক্তি, দোজখী ব্যক্তি। তবে মুসা, খবরদার খবরদার, ওই ব্যক্তির সাথে তুমি কোনো কথা বলতে পারবা না, তাকে প্রাণ ভরে দেখবা, তাকে মন ভরে দেখবা, কিন্তু তার সাথে তুমি কোনো কথা বলতে পারবা না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হইয়া চলে গেলেন নির্ধারিত জায়গায়। যখন সূর্যটা উঠবে বছরে, একজন ব্যক্তি হাঁটি হাঁটি পা পা করে আসা শুরু করলো। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তাকে প্রাণ ভরে দেখলেন, তারে মন ভরে দেখলেন, কিন্তু ওই যে আল্লাহ নিষেধ কইরা দিছে কোনো কথা বলতে পারবে না, কোনো কথা না বইলাম, তাকে প্রাণ ভরে মন ভরে দেইগা আবার চলে আসলেন তুর পাহাড়ে। মালিক, জাহান্নামী ব্যক্তি দেখলাম, মালিক গো, আপনার জমিনে একজন জান্নাতি ব্যক্তি দেখতে চাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ মুসা, তুমি জান্নাতি ব্যক্তি কেন দেখতে চাও? পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ওগো আল্লাহ, জান্নাতি ব্যক্তি যার জন্য দেখবেও, ওই ব্যক্তি কোন আমল কইরা জান্নাতের মেহমান হইছে, জান্নাতের মালিক হইছে, এটা আমি তাকে দেখা আমি আমার উম্মতদেরকে মেসেজটা দিয়ে দিমু, যার জন্যই আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও মুসা রে, আমি জানি তুমি আমারে এই প্রশ্ন করবা। আল্লাহ জানে না? জানে না? আর জোরে বলেন, আল্লাহ জানে না? জানে না? আপনারা আমরা এই জায়গায় ওয়াজ শুনি, এটা আল্লাহ দেহে না? আল্লাহর কি কলবের মধ্যে, আল্লাহর কি দিলের ভেতরে আমরা আছি না নাই? আরো জোরে বলেন, আছি না নাই? আপনি আমি এখানে বয়ান শুনি, এটা আল্লাহ দেখে। রাতের আধারে বান্দাকে কোথায় কি করে, এগুলাও আল্লাহ দেহে। আমনাগো দেশে খেজুরের রসন আছে না নাই? খেজুর গাছ কাটন নিয়ে সময় হয়েছে না? কিছু লোক আছে এই শীতকালীন সময় খেজুর চুরি করে, এমন মুসলমান আমাকে দেশে আছে না নাই? হ্যাঁ, ওই যে গাছ খাইরা গেছে রাত্র 2টা-3টার সময়, ওই বেচারায় আইসা চুপে চুপে আয়া খেজুরের রস চুরি কইরা নিয়া বিবি সাহেবের রইয়া এরকম ভাবে পাক কইরা খায়। সকালবেলা বাচ্চাদেরকে যখন সামনে দিলেন, বাচ্চায় ডাক দিয়া কয়, ও বাবা, হঠাৎ কইরা কোথায় রস পাইলা? বাবা ওই সন্তানের কোনো উত্তর দেয় না। এমন হালত হয় না? কি উত্তর দিও? আসেনি কিছু? এই যে রাতের আধারে রস চুরি করে আইনা খাইলো, 2 নম্বরই কইরা মানুষের টাকা মাইরা খাইলো, মনে করছে কেউ দেখে না। একজন দেখেন, তিনি হলেন কে? আল্লাহ দেখেন না? কিছু আমাগো দেশে মুসলমান আছে, জেলেদের কাঠকে নকল কইরা নিজের 14 গোষ্ঠীর মধ্যে একজন কোনোদিন নৌকা যায় না, ওই লোকটায় 7-8-10টা কাঠের বানায়া 2 নম্বর নকল কাঠ বানায়া জেলেদের নাম নিয়া ইউনিয়ন পরিষদ থেকে চাউলাই না খায় না। এমন লোক আমাগো দেশে আছে না নাই? নিজের বউডারে ঘরে রাইখা বিধবা কাঠ বানাইয়া, অথবা আরেকজন মহিলার কাঠ সংগ্রহ কইরা ওই জেতা মহিলাটারে বিধবা বানাইয়া, তার স্বামী আছে, স্বামীরে জেতা মাইরা বিধবা কাঠ বানায়া 2 নম্বরই কইরা ইউনিয়ন পরিষদ থেকে চাউল ছুটে খায় না। এমন লোক আছে না নাই? ও বাবা ভাই বন্ধু,
যতই 2 নম্বরই কইরা খাওক না কেন, একজন দুনিয়ার কোনো মানুষ যদিও না দেখে, একজন দেখেন, তিনি হলেন কি? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে পাই টু পাই হিসাব না দিয়ে এক কদম পর্যন্ত যাইতে পারবে না গো বাবা। ওই দিন যখন আমলনামাটা সামনে চলে আসবে, তখন দেখতে পাইবে ছোট গুনাহ বড় গুনাহ, রাত্রের গুনাহ দিনের গুনাহ, রড চুরি করে আনছে সেই গুনাহ, জেলেদের কাটে 2 নম্বরই করে আনছে, টিসিবির মাল 2 নম্বরই করে খাইছে, যে হকদারা ছিল যে হকদারা ছিল না, 6-9 যত যা কিছু করলো সব কিছুর আমলনামাটা সেই দিন বান্দা পাইতে থাকবে। আমার আল্লাহ সরাসরি সেই দিন যখন দিয়া দিবে, তখন বান্দা আফসোস করতে থাকবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, হায় আফসোস, হায় আফসোস, এটা আবার কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, হায় 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 আফসোস, ছোট গুনাহ বড় গুনাহ, জীবনে যত রকমের গুনাহ করলাম, জানা অজানা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, সব কিছুই দি আজকা আমলনামার ভিতরে ধরা খায়া গেল। কথা বলেন, যাবে না যাবে না? এই কথাটাকে আরেকটু সক্রিয়ভাবে বুঝানোর জন্য আমি মহাগ্রন্থ কালামে পাকের একটা আয়াত দিয়ে যদি আপনাদেরকে ব্যাখ্যা করি, তাহলে আরেকটু বুঝতে সক্ষম হবেন। আমার আল্লাহ আপনাকে আমাকে পাহারাদারি করার জন্য 24 আওয়ার 24টা ঘন্টা রক্ষণাবেক্ষণ করার জন্য 2 জন ফেরেশতা রাখছেন। একজনের নাম হলো কিরামান, অপরজনের নাম হলো কাতিবিন। কথা বলেন ঠিক কিনা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন ফেরেশতা 2 জন মানুষেরই সাথে থাকে সদা সর্বক্ষণ। পাপ পুণ্য ভালো মন্দ যা করে বান্দা সবই তারা লেখে রাখে আমলনামায়, সবই তারা লেখে রাখে আমলনামায়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ মুসা আমি জালি, তুমি আমার এই প্রশ্ন করবা, ও মুসা আজকের সন্ধ্যাবেলা যখন সূর্যটা অস্ত যাবে, সূর্যটা ডুববে ডুববে ভাব, এই সময় ওই জায়গায় গিয়ে দাঁড়াইয়া থাকবা, আর একজন ব্যক্তি আসতে দেখবা, ওই ব্যক্তি হলো আমার জমিনের উপরে জান্নাতি ব্যক্তি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম চলে গেলেন, দেখলেন একজন ব্যক্তি আসলো, কিন্তু মাসালাটা একটু বেশ কম হয়ে গেল। পয়গম্বর মূসা আলাইহিস সালামের মাসালা হল হয় না। সকালে যেই লোকটারে দেখলো, সন্ধ্যাবেলা একই ব্যক্তি, মাত্র 12 ঘন্টা সময়ের ব্যবধান। পয়গম্বর মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম নিজের ভিতরে নিজে কিংকর্তব্য বিমোর পেরেশানির ভিতরে বইলা গেলেন। আল্লাহর কথার চাইতে তো দুনিয়ায় কারো কথা সত্য হতে পারে না। আল্লাহ যেটা বলেছেন ওইটা 100% মিয়া ফিল মিয়া, 100তে 100 সত্য। কিন্তু বেশ কমটা দিয়ে বোঝা গেল, সকালবেলা যারে দেখলাম সন্ধ্যাবেলা একই ব্যক্তি, আর এই 10 ঘন্টা সময়ের ব্যবধানে কিভাবে লোকটা জান্নাতি হয়ে গেল, মাসালা হল হয় না। আবার চলে গেলেন দুরবাহারে, মালিক একটা মাসালা বুঝে আসলো না, ও মালিক সকালের ব্যক্তি সন্ধ্যাবেলা কিভাবে সে জান্নাতি হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও মূসা আমি জানি তুমি আমার এই প্রশ্ন করবা। আল্লাহ জানেন না জানেন না? চিৎকার দিয়া কয়, এ মূসা আমি জানি তুমি আমার এই প্রশ্ন করবা। ও মূসা সকালে যারে দেখলা 100% মিয়া ফিল মিয়া, 100তে 100 ওই লোকটা জাহান্নামী ছিল। আর সন্ধ্যাবেলা তুমি যারে দেখলা ওই লোকটা 100% মিয়া ফিল মিয়া, 100তে 100 জান্নাতি। এ মূসা জানিয়া রাখো, শুনিয়া রাখো,
আমার ওই সকালের গুনাহগার বান্দাটা তার জীবনের সব গুনাহগুলি কাঠুরি বান্দা মাথায় নিয়া পাহাড়ের একটা পৃষ্ঠদেশে গিয়া পাহাড়ের একটা চূড়ায় গিয়া সুন্দর কইরা উজু কইরা 2 রাকাত নামাজ পইরা খাটি দিলে তওবা করলো। আর আমি আল্লাহ তার চোখের বাণী দেখে আমি আল্লাহ ঠিক থাকতে পারি নাই। আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলি মাফ কইরা আমি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে গ্রহণ করে নিলাম। এই জন্য বাবা ভাই বন্ধু, আপনাদেরকে আজকের একটা আমলের কথা বলিয়া যায়। কারো যদি কোনো কিছুর প্রয়োজন হয়, 2 রাকাত নামাজ, 2 হাতের মুনাজাত, 2 চোখের পানি, এটা যদি এই হাতিয়ারটা এই অস্ত্রটা যদি ব্যবহার করতে পারেন, পৃথিবীতে আর আপনার কোনো জিনিসের প্রয়োজন হবে না। এই অস্ত্রটা ব্যবহার করেন। আপনার চাকরি লাগবে, আপনার ছেলে লাগবে, আপনার মেয়ে লাগবে, আপনার ব্যবসায় উন্নতি দরকার, আপনার কৃষি খামার উন্নতি দরকার, এ টু জেড আপনার বউ, আপনার ছেলের বউ আপনার কথা শোনে না, মেয়ে আপনার কথা শোনে না, এরকম ভাবে আপনার ছেলেরা আপনার কথা শোনে না। এক কথায় জাগতিক যা কিছু দরকার, আপনি যদি 2 রাকাত নামাজ, 2 হাতের মুনাজাত, 2 চোখের পানি, এই অস্ত্রটা যদি ব্যবহার করতে পারেন, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আপনার ফলাফলটা দিয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? একিন আছে তো? বিশ্বাস আছে তো? ইনশাআল্লাহ একিন সহকারে, একিনের সাথে আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহর প্রতি যার যেই বান্দার যতটুকু ধারণা থাকবে, আমার আল্লাহ ওই ব্যক্তির সাথে অতটুকু মুআমালা করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাজিরিন, আমার আল্লাহ ডাক দেয়া কয়, এরে বান্দা, তোর যা কিছু চাওয়ার দরকার, তোর যা কিছু পাওয়ার দরকার, আমার কাছে চাও। 2টা জিনিসের মাধ্যমে, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, নামাজের মাধ্যমে চাও, ধৈর্যের মাধ্যমে চাও, দোয়ার মাধ্যমে আমার কাছে প্রেয়ার করো, আমার কাছে দরখাস্ত করো রে। আমি আল্লাহ, তুমি দরখাস্ত করতে দেরি, আমি আল্লাহ তোমাকে পূরণ করতে দেরি হবে না। এই জন্য আল্লামা কবি ইকবাল তার কুল্লিয়াত ইকবালের ভিতরে রচনা করলেন, হাম তুমাইল বকরম হায় কোই সাইল হি নহি, রাহ দেখলায়ে কিসি রাহর ওয়ে মঞ্জিল হি নহি, তরবিয়ত আম তো হ্যায় জুহার কবিল হি নহি, जिससे तामीर हुआ दम की उगल ही नहीं, तू काबिल हो, तू काबिल हो तो हम शन कह देती है, ढूंढने वालों को दुनिया नए भी देती है। यूं तो सैयद भी हो, मिर्जा भी हो, आप गन भी हो, तुम सभी कुछ हो, बताओ तू मुसलमान भी हो। আল্লাহ বলেন, দান করিতে প্রস্তুত আমি, কিন্তু কেউ গৃহীতা নেহি, পথ দেখাবো কাকে আমি, মঞ্জিলের পথে নেহি। রাজার মতো যোগ্য হলে সম্মানিত করে তাকে, তালাশ যারা করতে জানে নতুন জগৎ দেইনি তাকে। বলতে পারো পাঠান তুমি, আফগান তুমি, মির্জা তুমি, তুমি কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি, তুমি কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি। কথা বলেন ঠিক কিনা?